আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। অনেক মসজিদ আছে, কিছু কিছু মসজিদের ভিতরে কিছু মুসল্লি আছে এলাকা ভিত্তিক। এই মুসল্লিরা যদি ভালো একটা নেকের কথা বলা হয়, ভালো একটা আমলের কথা বলা হয়, তাহলে হেসে উড়িয়ে দেয়। বারবার বলে এই কথা কতবার শুনবো, কিন্তু শোনে এই কপাল পরা মুসল্লি এই কারণে বলে তার কোনো হেদায়েত নাই, আর হেদায়েত সে আশা করি পাইবে না। কারণ হেদায়েতের কথা বললেই, নেকের কথা বললেই তার কাছে নানান অজুহাত, নানান কাজের সমস্যা, কাজের কথা। তারপরে লাস্টে সিদ্ধান্ত নেয় মসজিদের এই ইমাম সাহেবকে তাড়াইতে হবে। কী কায়দায় তাড়াইতে হয়? তখন বলে যে যে কোনো একটা ষড়যন্ত্র করতে হইবে, পোলাপান লাগাই দেয়, ভেজাইয়া দেয় যে লক্ষ্য কর, ফলো কর, দেখ একটু সুতা পাই কিনা। সুতা পাইলেই তারা মারধর করে তাড়াইয়া দেব। কারণ ওই যে তাদের ঘন কথা, মশলা হাদিস এগুলা কেতাবের কথা, ভালো ভালো নেকের কথা বলতে তাদের কাছে বললে খারাপ লাগে। এই কারণেই ইমাম মসজিদের ভালো না, ইমামের দোষ, এই দোষ সেই দোষ, পায় পায় ইমামের দোষ। আরে ভাই, ইমামের দোষ তালাশ করো, তোমার কি দোষ? মোটেও নাই। ইমামে যদি একটু মোবাইলে কথা বলে তাহলে ইমাম ভালো না, ইমাম চরিত্র খারাপ, ইমামের নেশার খারাপ। আর তোমরা সব সময় যে মোবাইলে টাঙ্কি মারো, কথা বলো, আকাম কুকাম করো, এতে আর তোমাদের কোনো দোষ নাই। ইমাম সাহেব একটু দোষ করলে ইমাম সাহেবের বিচার হয় করা। আর তোমাগো দোষ হইলে তোমাগো দোষটাকে ধামাচাপা দিয়ে তারপরে মাতবারগো নেতাগো টাকা খাওয়াইয়া সেই বিচারকে তোমরা একবার ধুলার সাথে মিশিয়ে দাও। হ্যাঁ, ইমাম সাহেবের দোষ খালি পায় পায়, আর তোমাগো কোনো দোষ নাই। এরকম প্রায় মসজিদের মুসল্লি, কিছু কিছু মুসল্লি আছে খুবই খারাপ, কিন্তু সে আমলও করবে না, আর একজনরা আমল করতেও দেবে না। সে নিজেও শিখবে না, আর একজনরাও শিখতে দেবে না। সে নিজেও জানবে না, আর একজনরাও জানতে দেবে না। এইগুলো হলো কি ফেতনা ফ্যাসাদ লাগানোর জন্য, সৃষ্টি করার জন্যেই সবসময় উঠে পড়ে লেগে থাকে। আর ভালো কথা তাদের কাছে ভালো লাগে না, কারণ এরা হেদায়েত কি জিনিস এটাই জানতে চায় না। গুনার থেকে মাপ পাওয়া যাবে কি করলে, কি বললে, এইগুলা তারা জানতে চায় না। তাদেরকে যদি বলা হয় অমুক জায়গা দাওয়াত আছে, খিচুড়ি খেতে যেতে হবে, অমুকখানে মাহফিলে গরু জবই দিছে, দেখবেন দলে দলে লাইন বেঁধে দেবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সে মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি, 500 টাকা গাড়ি ভাড়া হইল, ওই যে 3টা গরু শোয়াইছে এখানে যাইতে হবে। আর যদি হলে যে অনেক মসজিদে কোনো তবারক নাই, আমার কাজ আছে, আমি যাইতে পারবো না, আমার পেটে ব্যথা, আমার সমস্যা, নানান তকবির। তা ভাই, আপনাদের কাছে একটা কথা বলি, সব সময় হুজুরকে দোষ, ইমামের দোষ তালাশ করেন না, আগে নিজের দোষ তালাশ করেন। ইমামের দোষ ধরার আগে নিজের দোষটা ধরেন, যে আমিও তো কি অপরাধ করেছি, আমি যে ইমামের বিচার করব, ইমামের দোষ ধরবো, আমি তো এরকম অপরাধ করছি, ইমামের থেকে বড় গুনাহ করছি, ইমামের থেকে বড় পাপ করছি, ইমামের থেকে বড় অন্যায় করেছি। যে অন্যায় আমি বড় দেখা বা আমি নেতা দেখা, আমি সম্মানী ব্যক্তি দেখে আমার কিছু বলে নাই। আর ইমাম সাহেব কি সম্মানী ব্যক্তি না? ইমাম সাহেব যদি অন্যায় করে, দোষ করে, তাহলে তাকে আপনি অগ্রসরভাবে তাকে আপনি ডেকে, হুজুর আপনি এই কাজটা করা ঠিক হয় নাই, আপনি এটা অন্যায় করছেন, আপনি আমাদের এখানে চাকরি করতে পারবেন না, ব্যাস সুন্দর মতো তাকে বুঝে যে আপনি বাবা চাকরি ছেড়ে দিতে পারেন, আপনি এখান থেকে যেতে পারেন, আপনার সম্মানের কারণ আপনার সম্মান নষ্ট হোক আমরা চাই না। কিন্তু আপনারা করেন কি, সকলের সামনে বেজ্জতি করেন ইমামের। ইমাম দোষ করতেই পারে, কার না দোষ আছে কোন? আপনারও দোষ আছে, আমারও দোষ আছে। ইমাম অবশ্যই দোষ করতেই পারে, স্বাভাবিক। ভুলে করে হোক, শয়তানের দোকায় করে হোক, সব সময় সচেতন থাকা যায় না বা থাকতে পারে না। ভাই আমি সাধারণ মানুষ, আমি মানুষ বিদায়ী কথাটা বলছি। আমি কিন্তু কোনো আলেমও না, কোনো হুজুরও না, আমি কোনো বুজুর্গও না। আমি দেখি, আমি তো একজন মুসল্লি, মসজিদের নানান মসজিদে দেখি নানান সমস্যা। প্রায় মসজিদে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ি, দেখি হুজুরগো নানান দোষ তালাশ করে, অথচ মসজিদের মুসল্লি গো কোনোই দোষ নাই, তারা একবারে নিষ্পাপ, একদম নিষ্পাপ। এটা কি বলেন? তারা একবারেই নিষ্পাপ। সমাজের লোকগুলোই বেশি সমস্যা করে, কারণ সমাজের লোকগুলাই তাদের ভিতরে ঘন বেশি। তারা তারা জানবো না, জানতে চাইবো না, তারা জানতে দেবও না।
তাদের একটা কথাই, নামাজ পড়বা, নামাজ পড়া দোয়াটা করলে করো, না করলে আড্ডে যাবা, শেষ। তাদের কাছে এইটুকু ভালোই। তাদেরকে বেশি বিরক্ত করা যাবে না, তাদেরকে ভালো কথা বলা যাবে না, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না, তাদের দিনের কথা বলা যাবে না। যেমন সকালবেলা যদি বলি যে আপনারা নামাজ, ফজরের নামাজ আদায় করে বৈশা না থাকা চুপ করে, কিছু মুরব্বীরা আছে যে পয়সা থাকে, যদি এটা 33 বার সুবহান আল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একবার কলেমা শাহাদাত পাঠ করেন, এতে কত নেকি, কত আমল, কত লাভ। এইটা বলতে গেলে এত কতই শুনলাম, আর কি শুনবো, আমাগো কাজ আছে না, এই কথা বলে উঠে যায় গুরগারায়। আরে ভাই, তুমি তো এই জিনিসের কথা, কত মূল্য, কত মূল্যায়ন, যে তুমি কাজ করেও সেই মূল্য সেই মূল্যায়ন পাবা না। যে এটা হলো আখেরাতের জন্য সম্পদ, কবরের সম্পদ, নাজাতের সম্পদ, এই সম্পদগুলা তোমরা অবহেলা করো, হাইসা ঠাট্টামি করো, উড়িয়ে দাও, মূল্যায়ন করো না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর ভাই, আমার এই কথাগুলো যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন, কারণ আমি একজন মুসল্লি, আমি নানান কথা শুনি বিধায় কথাটা বলছি। আমি কোনো আলেম না, কোনো বুজুর্গ না, আমি সাধারণ মুসল্লি। আমি চাই আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।